লক্ষ্যটা যেখানে অনেক বড়, তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্য পূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল তারই অংশ। বাংলাদেশ সেই লক্ষ্য পূরণ করেছে। র্যাঙ্কিংয়ে 24 নম্বর দলকে 14 বল হাতে রেখেই 7 উইকেটে হারিয়ে শুরু করেছে নিজেদের এশিয়া কাপ যাত্রা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত 20 ওভারে তোলে 7 উইকেটে 143 রান। দলের হয়ে সর্বোচ্চ 42 রান করেন নিজাকাত খান। তার সঙ্গে ইয়াসিম মোর্তাজা যোগ করেন 28 রান। বাংলাদেশের 3 বোলার সামান্য সাফল্য পান। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন 2টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো করেছিল পারভেজ হোসেন ইমন। 2টি ছক্কা মেরে 19 রান করলেও তিনি ফেরেন 4র্থ ওভারে। এরপর তানজিম হাসান তামিমও দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান 3য় উইকেটে বড় জুটিতে। 7ম ওভারে ইয়াসিম মোর্তাজাকে 4 মেরে আন্তর্জাতিক টি-20তে মাহমুদুল্লাহকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন লিটন দাস। এরপর 16তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে তিনি গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তার ছক্কার সংখ্যা এখন 78, যেখানে পেছনে ফেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে। লিটন দারুণ ইনিংস খেললেও দলকে জিতিয়ে ফিরতে পারেননি। তিনি আউট হয়েছেন জয়ের মাত্র 2 রান বাকি থাকতেই। 39 বলে 59 রান করে বোল্ড হন তিনি। তবে তার ইনিংসে দলের জয় নিশ্চিত করে দিয়েছেন আগেই। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন। 18তম ওভারে 4র্থ বলে 4 মেরে দলকে জেতান তিনি। বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন এই তরুণ ব্যাটার। বাংলাদেশ তাই 14 বল হাতে রেখেই 7 উইকেটে জয় দিয়ে শুরু করল এবারের এশিয়া কাপ যাত্রা।